মনটা না অনেকদিন ধরে পাহাড়ে যাবো করছে। ছুটি যখন ম্যানেজ হয়েই গেছে তো নেক্সট ডেস্টিনেশন পাহাড়, বেরিয়ে পড়া যাক। বাঙালিদের কাছে দীপুদার পর যদি অন্য কোনো ভালো ট্রাভেল ডেস্টিনেশন হয়ে থাকে তাহলে সেটা হলো সিমলা। সিমলা এবং মানালি সবাই একসাথেই ট্রাভেল করে থাকে সচরাচর। আমরা প্রথমে সিমলার দিকে রওনা দিয়েছিলাম এনজেপির থেকে এনজেপি দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেসে, দেন কালকা মেল ধরে কালকা এবং সেখান থেকে শিবালিক ডিলাক্স ধরে সিমলা। তো আমাদের এই শিবালিক ডিলাক্স মোটামুটি টাইমেই ওই 11টা নাগাদ সিমলা পৌঁছে গেছিলো। এবং তার যে ভ্রমণ বৃত্তান্ত সেটা আমার আরেকটা চ্যানেল, মানে যেটা মেন চ্যানেল স্বর্ণিম চক্রবর্তী, সেখানে অলরেডি আপলোডেড। একবার কি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সবাই। সিমলা স্টেশন ইটসেলফ আ হেরিটেজ বিল্ডিং। ব্রিটিশ আমলে তৈরি এই রেল স্টেশনের প্রত্যেকটা আনাচে কানাচে এখনও কিন্তু এই হেরিটেজের চিহ্ন লুকিয়ে রেখেছে। সে স্টেশনের বড় ঘড়ি থেকে শুরু করে স্টেশনের ফ্যাকেট সব কিছুতেই কিন্তু একটা আভিজাত্যর ভাব আছে। আর এই স্টেশনের সবথেকে বড় ব্যাপারটা হলো এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এই হলো সিমলার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা ট্যাক্সি বা ক্যাব যাই হোক বুক করে নিতে পারবেন। চার্ট দেওয়া থাকে, দরকার পড়লে একটু বার্গেনিং করে নেবেন। এখানেও পাবেন সিমলা স্টেশন থেকে জাস্ট উপরে একটু চড়াই করে এসেই। আর তারপর এদিকটাতে মেন রাস্তা, এদিক দিয়েও যাওয়া যাবে। আর এখান থেকে পুরো সিটিটার ভিউ পাওয়া যাচ্ছে, আউটস্ট্যান্ডিং একটা ভিউ। প্রি বুক করা ছিল ট্যুর পিকার্সের মধ্যে দিয়ে, তো ওনারাই আমাদের জন্য গাড়ি অ্যারেঞ্জ থেকে শুরু করে সব কিছু করে দিয়েছেন। তো আমরা আমাদের বুক করা গাড়িতে করে আপাতত হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দেবো। এটা হলো এজি চক, আর আমাদের হোটেলটা হোটেল ভাটিকা এখানেই। তো আমরা এখান থেকে জাস্ট কিছুটা হেঁটে উপরে এগিয়ে যাবো, মানে আমাদের হোটেল। এটাই আমাদের হোটেল ভাটিকা অ্যাজ অ্যারেঞ্জ বাই ট্যুর পিকার্স। এখানেই আমাদের স্টে আজকে সিমলাতে। আমি পরে হোটেলের রুম এবং ওয়াশরুম বৃত্তান্ত সব কিছু দেখিয়ে দেবো। আপাতত আপনাদেরকে এন্ট্রান্সটা জাস্ট দেখিয়ে দিই। দুটো জিনিস জাস্ট আমার যেটা লেগেছে, এক, যদি কেউ বয়স্ক থাকেন তাহলে অবভিয়াসলি আইদার স্টিক আর না তো কুলির ব্যবস্থা করে নেবেন। লাগেজ ওঠানোর জন্য একটু হ্যাপা আছে, অনেকটাই চড়াই করে উঠতে হয়। আর স্টিক থাকলে বয়স্কদের জন্য ভালো। এরকম কিছু ভিউজ আমার হোটেলের ব্যালকনি থেকেও পাওয়া যায়। আমি একটু পরে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি সেটা। ব্যাস এই একটাই জিনিস, এই চড়াইটা। হ্যাঁ অবশ্যই। आलूंदा परांठा। সো আমরা বেরোলাম আমাদের ডে 1 ট্রিপের জন্য, যেটা সিমলার আশেপাশে যে লোকাল সাইট সিনের জন্য। তো আপাতত আমরা হোটেল থেকে বেরিয়ে এখানে লোকাল যে কার পার্কিংটা আছে, যেখানে সব কার প্রাইভেট কারগুলো পার্ক করা থাকে, সেখানে যাচ্ছি। তারপর ধীরে ধীরে আমরা আমাদের যে নেক্সট ডেস্টিনেশনসগুলো আছে সেগুলো দেখাতে যাবো। সাথে থাকুন।
আমরা এখন যাচ্ছি তারা হলের দিকে, যেটা এখানকার লোকাল পার্কিং। ওখানে আমাদের গাড়ি আছে, যে গাড়িটা আমাদের পুরো ট্রিপটা আমাদেরকে ঘোরাবে। আমাদের ড্রাইভার দাদা ওখানেই আছেন। তো এখন আমরা ওখানে যাব, ওখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন দিকে এগিয়ে যাব। অন্যান্য হিল স্টেশনগুলোর মতো সিমলাতেও এই একই সমস্যা, মেন সিটির এই জ্যামটা। আপনারা যদি কোথাও সিটির থেকে বাইরে বেরোতে চান, অবশ্যই হাতে আধা ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে বেরোবেন, কারণ আমরা এই আধা ঘন্টা এই জ্যামের মধ্যেই ফেসেছিলাম যতক্ষণ সিটির মধ্যে ছিলাম। দেন সিটি থেকে বেরিয়ে যাওয়ার পর অতটাও জ্যামের কোনো প্রবলেম নেই, বাট এইটুকুটা রাস্তা একটু হাতে টাইম রেখে চলতে হবে আপনাদেরকে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুফরি। কুফরি হচ্ছে সিমলার সব থেকে উঁচু পয়েন্ট। ওপরে একটা নেচার ক্যাম্পের মতো আছে, যেখানে আপনারা আয়দার ট্রেক না তো ঘোড়ায় করে যেতে পারবেন। ওখানে ঘোড়ার ইউনিয়ন আছে, ঘোড়া যারা পালন করে তাদের ইউনিয়ন আছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাদেরকে যেতে হবে। পাশেই সিমলার পটেটো রিসার্চ সেন্টার। এখন আমরা যাচ্ছি কুফরির দিকে। এখান থেকে এখনো মোটামুটি নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার। আর কিন্তু রাস্তার যা জ্যাম, যেতে যতক্ষণ লাগবে দেখি কখন পৌঁছতে পারি। তো এই হলো কুফরি ভ্যালির যাওয়ার রাস্তা ঘোড়ায় করে, হর্স রাইডিং। মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেজ আছে।
যদি শুধু ঘোড়ায় রাইড নেওয়া হয় তাহলে 500 টাকা, অ্যাডভেঞ্চার নিলে ওর সাথে এক্সট্রা প্যাকেজ আছে, সেটা একটু আপনাদেরকে বোর্ডে দেখে নিতে হবে। আর একটা জিনিস যেটা ওটার সময় এটা বলে না, উপরে উঠে কিন্তু 50 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি আছে, যেটা নিচে বলে দেবে না, উপরে এসে একজন আটকাবে, সেখান থেকে আবার দিতে হবে। তো এখন আমরা অন দ্য ওয়ে টুয়ার্ডস কুফরি। না কুফরির ওপরেও একটা ছোট লোকাল মার্কেটের মতো আছে, এখানে আপনারা জিনিসপত্র চাইলে কিনতে পারেন, খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই আছে, বাট রেট একটু নিচের থেকে বেশি, কেন কি ওপরে এসে এদেরকে দোকানপাট দিতে হয়, সেই জন্য এখানে রেট তুলনামূলকভাবে নিচের থেকে, মানে নিচ মানে কুফরির নিচের জায়গাটা যেখান থেকে আমরা গোড়ায় করে উপরে এলাম তার থেকে অবশ্যই বেশি। তাছাড়া ওদিকে চামড়ি গাইগুলোও রাখা আছে, তাদের সাথে আপনারা ছবি তুলতে পারেন, রেট ওখানে দেওয়া আছে। এখানে লোকাল ড্রেস পরে বন্দুক হাতে ছবি তুলতে কিন্তু বেশ লাগে। रिंग वाला किलो प्राइस वाला। 40 को मैं सबको आने दो। 8 पॉइंट दिखाते हैं यहाँ से सर। फागू टॉप पे दुर्गा माँ का टेम्पल, ये पांडव द्वारा स्थापित किया गया टेम्पल है। 7 किलोमीटर दूर है, ट्रैकिंग होती है जगह के लिए। होटल कॉम्प्लेक्स फागू, इंदिरा गांधी भुट्टो आए थे 1972 में शिमला समझौता वाला। शूटिंग पॉइंट माँ शेरावाली का टेम्पल, मर्द मूवी बना था सबसे पहले, और भी कई हिंदी मूवीज के शॉट ले गए। रिचेस्ट एंड ब्यूटीफुल विलेज की आ रही 8-10 फैमिली रहती है, लकड़ी पत्थर और मिट्टी के बने हुए घर, बहुत ही सुंदर गांव बना हुआ है। हाईएस्ट पीक है शिमला का, जिसके नाम से शिमला सिटी का नाम पड़ा है। ट्रैकिंग होता है, पैलेस इनका राजमहल, 3 इडियट्स मूवी में दिखाते हैं, चांचड़ हाउस, कामरू कामाख्या टेम्पल, सेकंड टेम्पल एचपी में बना हुआ है, और इंडो चाइना बॉर्डर टॉप। এমনি সবই ঠিক আছে, বাট যদি আমার পার্সোনাল মতামত দেওয়া হয় তাহলে ওই টেলিস্কোপে করে ছোট ছোট বাড়ি দেখার জন্য এই টাকাটা না খরচ করলেই ভালো। আমি হয়তো নিয়ে ফেলেছিলাম, বাট ওই টেলিস্কোপে করে যেটুকু ছোট ছোট জিনিস দেখা যায় তার থেকে না নেওয়াটাই বেটার। ম্যাগি আর ডিম টোস্টটা সেরা ছিল। কুডোজ গোজ টু এই আন্টিকে। ম্যাগি খাবো আমরা এখন, জল জল ম্যাগি, ঠান্ডা ঠান্ডা দিনে ম্যাগি, গরম খাওয়া বেরোচ্ছে। আর যত বাড়ছে উষ্ণতার পারদ ঠিক ততটাই কমছে। যারা এখানে আসবেন সকালের ওয়েদার দেখে রাতেরটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। সকালে বেরিয়েছিলাম জাস্ট একটা মোটা সোয়েট শার্ট পরে, রাতে একটার পর একটা এখন গায়ের মধ্যে চাপাচ্ছি। এখান থেকে না বেরোতে পারো তাহলে ওই সাইড সিনগুলো মিস হয়ে যাবে। যদি 8টার দিকে এখান থেকে না বেরোতে পারো ওই সাইড সিনগুলো মিস হয়ে যাবে, স্কুলের টাইম হয়ে গেলে। আর কত আধা ঘন্টা আগে শীতের এমনি ঘুম ভাঙবে না। ऊपर नहीं भैया, गाड़ी जाता है पीछे बैग। রাতের সিমলা। তো এখন আমরা যাচ্ছি মলের দিকে। একটা জিনিস বলে রাখারই ছিল, এখানকার জ্যাম না ভয়ঙ্কর রকমের জ্যাম, মানে কলকাতার জ্যামকে হার মানাবে এখানকার জ্যাম। তো যখন বেরোবেন না একটু টাইম নিয়ে বেরোবেন অবশ্যই। বলে রাখা ভালো, গাড়ি কিন্তু ডাইরেক্ট মেল রোড অব্দি যাবে না, আপনাদেরকে নিচে এরকম একটা জায়গাতে নামিয়ে দেবে, যেখান থেকে বড় বড় এলিভেটরের মাধ্যমে আপনাদেরকে উপরে উঠে গিয়ে মেল রোডে ডাইরেক্ট উঠে যেতে হবে। কোনো অসুবিধাই নেই, অনেক এলিভেটর আছে, প্রচুর লোক এখান থেকে নিচ থেকে উপরে মেল রোডে আসে এলিভেটর দিয়ে। তো সোজা এলিভেটর দিয়ে আসলে এই ডাইরেক্ট মেল রোডে এসে পৌঁছবেন। আর সিমলার মেল রোড সম্পর্কে তো নতুন করে কিছু বলারই নেই, দোকান পাশার খাওয়ার দোকান সব মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ অবস্থান।
আপনারা চাইলে পুরো লেজিয়ার টাইমটা এখানে কাটাতে পারবেন। এই হলো সিমলা সবথেকে ওল্ড মিউনিসিপ্যালিটি হাউস। এখানে খাওয়া দাওয়ার সাথে সন্ধ্যার ইভিনিং ওয়াকটা কিন্তু মাস্ট। ওই যে দূরে জাকু টেম্পল দেখা যাচ্ছে, হনুমানজির মন্দির ওখানে। টাইমের অভাবে আজকে আমরা জাকু টেম্পল যেতে পারলাম না, বাট নেক্সট কোনোবার অবশ্যই ট্রাই করবো জাকু টেম্পল যাওয়ার। সকালে আপনাদেরকে রুমটা দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের হোটেল ভাটিকার রুম। সুন্দর কাঠের কাজ করা একটা ছোটোখাটো রুম। খুব আহামরি যে অ্যামেনিটিস আছে তা নয়, বাট যেগুলো না থাকাই নয় সেগুলো সব কিছুই পাবেন এখানে। 24 ঘন্টার জল, গিজার সব কিছুই দেওয়া থাকবে আপনাদেরকে। আর এইটা হলো আমার এই হোটেলের, মানে আমাদের এই রুমটা সব থেকে ভালো প্লেস। এর ছোট্ট মতো একটা ব্যালকনি, এখান থেকে পুরো সিমলার সিটিটাকে আপনারা দেখে নিতে পারবেন। রাত্রের ভিউটা তো জাস্ট আউটস্ট্যান্ডিং। কালকে সকালের ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কালকের পার্টে।